হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আজ তোমাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর এখন দেখে বুঝতেই পারছো রেডি হয়ে নিয়েছি। শুধু আমি একা রেডি হইনি, সোনামাকে সঙ্গে করে নিয়েছি। কারণ যেহেতু এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই এখন যেখানেই যাব সোনামা আমার সাথে যাবে। তা সে যাই হোক, মেয়ে মা রেডি হয়ে গেছি। আর সঙ্গে সৌরজিৎও যাবে গাড়ি করে, মানে গাড়িতে করে আমাদের নিয়ে যাবে। তা যাচ্ছি আমরা কানলায়। একটু দরকার আছে, একটু কেনাকাটি আছে, আর একটু কাজও আছে। তা এখন কটা বাজছে দেখো, বাজছে 6:45, না 7:05 এরকমই আর কি। তা এই সময় বেরোচ্ছি, দেখা যাক সব কাজ টাজ মিটিয়ে কখন বাড়ি আসি। আর আমাকে কেমন লাগছে এই লুকে একটু আমাকে জানিও যে ভালো লাগছে কিনা। আর প্রচণ্ড গরম করছে, আর কি বলবো, এদিকে সোনামাও রেডি হয়ে গেছে। দাঁড়াও দেখায়, দেখো সোনামা ঠিক এই রকম একটা পরে নিয়েছে। আচ্ছা, তা সোনামার আর আমার দুজনাকার ড্রেসটা না চাইতেই একদম সেম সেম হয়ে গেছে কালারটা, আমার আর ওর ড্রেসের কালার। তা সে যাই হোক, চলো অনেকটা রাত হয়ে যাচ্ছে, আবার বেরোনো যাক। একটু বললাম দরকারও আছে, তাহলে চলো দেখতে থাকো। দেখুন, বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি। আর বেরোনোর পর সৌরজিৎ আমার রাস্তার এখানটায় ধারে গাড়িটা নিয়ে এসে রেখেছে। এখন এবার গাড়িতে উঠবো, কিন্তু সৌরজিৎ কোথায় দেখতে পাচ্ছি না। গাড়িটাকে বার করেছে গ্যারেজ থেকে, দিয়ে যে কোথায় গেছে জানি না। তা চলুন, এই যে আমার মায়ের জামার কালারটা একই, একদম সেম সেম। মেয়ে আজকে খুব খুশি, দেখে বোঝা যাচ্ছে, তাই না বল? দেখুন, গাড়ি করে তো এলাম আমি, সৌরজিৎ আর সোনামা। দিয়ে সৌরজিতের কানলায় বললাম দরকার আছে, ও দরকার মেটাতে যাক। আমি আর সোনামা আবার টোটোয় উঠে পড়েছি বদ্দিপুর মোড় থেকে। এবার আমরা যাব স্মার্ট বাজারে। তাহলে চলুন, এখন এখানে সিগনালে দাঁড়িয়ে আছি। বদ্দিপুর মোড় থেকে স্মার্ট বাজারের দূরত্বটা বেশ অনেকটা, তাই একটা টোটো করতে তো বাধ্য হলাম। আর মা আর মেয়ে যখন বেরোই না, তখন একটা আলাদা লেভেলের মজা লাগে। কেন বলুন তো? কারণ মেয়ে এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর তাই এখন আমার বন্ধুর মতন হয়ে গেছে। বেশ ভালো লাগে এখন মা আর মেয়েতে একসাথে বেরোলে। আর স্মার্ট বাজারে এসে দেখছি জামা কাপড়ের ওপর অনেক অফার চলছে, যেটা দেখে এলাম। নিতে যাব আরও একটা অন্য দিন। আর সৌরজিৎকে একটাই কারণে নিয়ে এলাম না, কারণ আমার একটু দেরি হবে। কারণ গ্রসারি আইটেম বেশ ভালোভাবে দেখে শুনে না নিলে না মনে হয় অসুবিধা হয় আমার অন্তত। তা সৌরজিতের তখন একটু বিরক্ত ভাব হবে বা ওর দেরি হয়ে যাবে। সেই জন্য ওকে বললাম তুমি তোমার কাজ মেটাও, আমি এখানে নিশ্চিন্তিতে মন খুশি করে দেখে শুনে ধীরে সুস্থে জিনিসপত্র কেনাকাটা করি। আর অনেক জিনিস দেখতেও ভালো লাগে, যে সবই যে কিনবো সেরকম কোনো কিন্তু বাধ্যতামূলক ব্যাপার থাকে না, তাই না বলুন? আর এখানকার ডালগুলো না দারুণ, ব্যাপক একদম স্মার্ট বাজারে, যেটা ওখান থেকে নিতে আমার খুব ভালো লাগে। তা সেই রকমই অনেক জিনিস আমি এখান থেকে কেনাকাটি করলাম। এখানে সুন্দর সুন্দর গ্রসারির জিনিস আছে, তাই যা যা মনে পড়ছে এখন সেটা নিয়ে নিচ্ছে। আর এই দেখুন, ফুচকার দোকানে ফুচকা আমাকে টানছে। আল্লাহ আসবো আর ফুচকা খাওয়া হবে না, তাই কি হয়? চলুন ফুচকার দোকানে যাবো। কেন বললাম বুঝতে পারলেন তো? সত্যি ফুচকার দোকানের পাশ দিয়ে যাওয়াই যায় না চোখ ফিরিয়ে, তাই চলে আসলাম ফুচকার দোকানে। আর এসে প্রথমে জল ফুচকা নিয়ে নিলাম, সোনামাকে একটা দুটো খাইয়ে দিলাম, আর আমিও বেশ কটা খেলাম। তারপর এবার এসেছি দোকানের ভেতরটা। দোকানের ভেতরের লুকটা না আরও সুন্দর আর আরও গর্জেস। আর এদের ব্যবহার এত ভালো যে কি বলবো আপনাকে, যেমন ব্যবহার ভালো তেমনি খাবার দাবারও খুব ভালো। এখান থেকে বেশ কটা দই ফুচকাও খেয়ে নিলাম। তারপর পাপড়ি চাট অর্ডার দিয়েছিলাম। আর ততক্ষণে একটু আপনাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখায়। দেখেছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে। আর আমার তো দারুণ লাগে এখানে গিয়ে ফুচকা খেতে। আর দেখুন, পাপড়ি চাট নেওয়ার পর এবার আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই দেখুন, আবার সৌরজিতের সাথে দেখা হয়ে গেল। গাড়ি করে এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর সৌরজিৎকে গল্প করছিলাম যে কোন কোন দোকান থেকে কেমন কি আমরা কেনাকাটি করলাম, কত কি আনন্দ করলাম, সেই সব কিছু গল্প আবার স্বামীর সাথে করতে করতে বাড়ি চলে এলাম। দেখুন, কানলা থেকে তো বাড়ি চলে এলাম। তা বাড়িতে আসার পর আপনাদের দেখাই কি কি এনেছি, এটা ধরে বসে আছি। তার কারণ হচ্ছে মেলায় গেলে, শপিং করতে গেলে আলাদা আলাদা আপনাদের আমি ব্লগে দেখাই কি এনেছি। আজকে কি এনেছি আপনাদের দেখাই।
প্রথমেই হচ্ছে খাবার দাবারের জিনিস, মানে খাবার দাবার বলতে সবজি রান্না করে খেতে হবে। 1 কেজি পটল। তারপর স্মার্ট বাজার, ওটা হচ্ছে বাজারে মানে রাস্তায় পেলাম ভালো টাটকা পটল, তাই নিলাম। এটা স্মার্ট বাজার থেকে মেয়ের জন্য, মানে মেয়ে নিয়েছে 2টো কেক, চকলেট কেক। আচ্ছা আমি নিয়েছি এটা কি, হ্যাঁ পাঁপড়, চালের পাঁপড় এটা। আচ্ছা তারপর ধরুন আছে এটা হচ্ছে পাস্তা নিয়েছি। সমস্ত আজকে নিয়েছি হচ্ছে সংসারের জিনিস। আচ্ছা এটা একটা ছাঁকনি, চা ছাঁকার। আচ্ছা এটা একটা মেয়ে নিয়েছে স্যুপ, এ দেখুন। আচ্ছা তারপর আছে দাঁড়ান, আর ব্যাগটা কেন নিয়েছে বলবেন তো এবার? ওখানে না ব্যাগগুলো কোনো কাজে লাগে না, ওখানকার ব্যাগ জানেন তো, ওই জন্য আমি আর নিই না, ব্যাগ নিয়ে যাই। ওখান থেকে একটা এই দেখুন চাউমিন এনেছি, যেটা জানেন সংসারে কতটা প্রয়োজনীয় চাউমিনটা। আচ্ছা আর হচ্ছে 2টো এরকম খুব সুন্দর ট্রে নিয়েছি, ডিশ ট্রে যেটাই বলবেন, দারুণ খুব সুন্দর, দেখে ভালো লাগলো। আর দামটাও কম, একটার সাথে একটা গেট 1 ফ্রি, তাই তো? বাই 1 গেট 1 ফ্রি। বাই 1 গেট 1 ফ্রি। আর এই একটা নিয়েছি ফেসিয়াল কিট। ব্যাস এই হচ্ছে আজকে আমার কানলার শপিং, মানে গ্রসারি শপিং। আর টুকটাক একটু দরকার ছিল, সেগুলো তো মিটালাম। তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওতে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, এই অনুরোধটা রাখুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আর যারা যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের যত্ন নেবেন। আজ এ পর্যন্তই, টাটা।